দুর্গাপুজোর বাকি মাত্র 5 দিন। শহরের প্রতিটা পাড়া ও ক্লাবে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের সাজো সাজো ভাব। কোথাও প্যান্ডেলের ভেতরে মূর্তি তৈরি করা হচ্ছে, কোথাও বাইরে থেকে এনে তা প্যান্ডেলে রাখা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই কয়েকদিনেই বৃষ্টি হতে পারে, তাই মূর্তিগুলোকে প্যান্ডেলে নিরাপদভাবে রাখা হচ্ছে। দেবীর আগমন ও গমন নির্ধারিত হয় দিন ও তিথি অনুযায়ী। এই বছর দুর্গাপুজোর প্রধান আকর্ষণ হচ্ছে দেবীর আগমন গজে, যা শস্য শ্যামলা অর্থাৎ ভালো ফসলের ইঙ্গিত দেয়। তবে এই বছরের পুজোর বিশেষ তথ্য হলো দেবী দশভুজা দোলায় গমন করছে, যা কিছু স্থানীয়দের মতে মড়কের সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। পুজোর নির্দিষ্ট তিথি ও অনুষ্ঠানের সময়সূচি নিম্নরূপ: মহাষষ্ঠী 28 সেপ্টেম্বর রবিবার সকাল 10টা 43 পর্যন্ত থাকবে। এই সময় অনুষ্ঠিত হবে ষষ্ঠী বিহিত পুজো। মহাসপ্তমী 29 সেপ্টেম্বর সোমবার বেলা 12টা 28 পর্যন্ত থাকবে। নবপত্রিকা স্নান, স্থাপন এবং সপ্তমী বিহিত পুজো অনুষ্ঠিত হবে এই তিথিতে। মহা অষ্টমী 30 সেপ্টেম্বর মঙ্গলবার, তিথি থাকবে দুপুর 1টা 45 পর্যন্ত। অষ্টমী বিহিত পুজো এবং সঙ্গীত নৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবমী 1 অক্টোবর, তিথি থাকবে দুপুর 2টা 36 পর্যন্ত। দশমী 2 অক্টোবর, তিথি থাকবে দুপুর 2টা 56 পর্যন্ত। বিজয়া দশমীতে দেবী বিদায় অনুষ্ঠানে ও শ্রীমঙ্গলী পূজা অনুষ্ঠিত হবে। আমাদের রামনগর 8 নম্বরের নবজাগরণ ক্লাবের দুর্গা মার প্রতিমা এইমাত্র আমরা নিয়ে আসলাম। পুজোর আর মাত্র 4-5 দিন বাকি। আর দিনের অবস্থাও বেশি ভালো না, ওয়েদার রিপোর্টও খারাপ, তার জন্য একটু আগেই প্রতিমা নিয়ে এসেছি। এখন আমাদের মাকে আমাদের পূজা মণ্ডপে এইমাত্র প্রবেশ করালাম। আমরা নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরার সকল দর্শনার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো মণ্ডপে এসে পুজো দেখার জন্য। দেখুন, আমার হাতে গোনা 4টে দিন মাত্র হাতে বাকি। এইবারের পুজো তো প্রত্যেক কটাই গায়ে গায়ে পুজো, সব পুজো। আমাদের সময়টা খুব কম হাতে, তা আমাদের কাজের প্রচণ্ড ভিড়, তার মধ্যে থেকে রাত জেগে কাজ করতে হচ্ছে সবাই মিলে। চাহিদা কীরকম? চাহিদা প্রচুর, পুজো অনেক বেড়েছে আগের থেকে। আমারও নিত্য নতুন অনেক কাস্টমার হয়েছে। বাড়িঘরের পুজো বাজে প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে। রেটটা কি কোনো ধরনের? দেখুন, এখনকার বাজারে সব জিনিসের দাম বেশি। আমরা যে রেটে ঠাকুর বিক্রি, খুব কম মার্জিনে মানে ঠাকুরটা আমরা দিই, আমাদের প্রফিটটা কম করি আর কি। বিশেষ করে আমি আমার কথাটাই বলছি, আমি কম দামের জিনিস ইউজ করি না, কম দামের জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই। আর সব যারা কিনবে ক্রেতা, তাদেরও একটা যেন বার্ডেন না হয়, সেই লেভেলে একটা দাম সিদ্ধান্ত নিয়ে ওদেরকে ঠাকুরটি দিই। আমি তো ঘর থেকে দিতে পারবো না, কিন্তু আমি প্রফিটটা কম করি। কোন মানে বড় আইটেমের মূর্তি বেশি না ছোট আছে? কোনটা? না, সব রকমেরই আইটেমের ঠাকুর আছে। বিগ বাজারের ঠাকুরও আছে, আবার ছোট বাজারের ঠাকুরও আছে। পুজোর মানে কবে নাগাদ শেষ হতে পারে আপনার বেশি কাজ? আছে তো 4 দিন, এর মধ্যে যে কোনো মানে যত কষ্টই হোক কাজগুলিকে আমাদের ফিনিশ করে পুজো খাওয়াতে হবে। আগরতলার মূর্তিপাড়ার উৎসবের আমেজ চোখে পড়ার মতো। প্রতিটি ক্লাবের তরুণ তরুণীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এবং প্যান্ডেলের সাজসজ্জা ও আলোকসজ্জায় শহর হয়ে উঠেছে উৎসব মুখর। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।